হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি আর সুস্থ আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে অনেক সকালে ঘুমের থেকে উঠেছি। তখন প্রায় 6টা 15 মতো বাজে, তখন সবাই ঘুম থেকে উঠেছি। এখন হালকা হালকা কুয়াশাও ছিল। তো এই যে তোমাদের দাদাভাই গেল, দোকান যাবে। আর ঈশান কোষান এখনও ওঠেনি, ওরা দুই ভাই ঘুমাচ্ছে। তো মা উঠে গেছে, বাবা উঠে গেছে, আর আমরা দুজন উঠেছি, ওরা দুজন ঘুমাচ্ছে। তো আমি এই ফাঁকে কাজগুলো করে নেব, না ঈশান উঠলে তো কোনো কাজ করতেই দেয় না। তো দেখো, আমি চলে এসেছি উনানটা গোবর দেওয়ার জন্য। তো উনানটা গোবর দিয়ে নেব, নিয়ে বাসন কটা মেজে নেবো, নিয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো। ওরা না ওঠার আগে রান্নাটা করে নেওয়া সব থেকে ভালো, কারণ ওরা উঠলে দুজনে খুব বিরক্ত করে, মানে ছোটোটার থেকে বড়োটা বেশি। তো দেখো, আমি উনুনটা গোবর দিয়ে নিচ্ছি। উনুনটা গোবর দিয়ে দিতে ঈশান একবার কান্না করেছিল, আবার ঈশান কাছে গিয়ে ঈশানকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার এসেছি। এসে দেখা যে রান্নাটা বসিয়ে দিলাম। তো এখন বেশি কিছু রান্না করব না, এখন শুধু সিদ্ধ ভাত করব, বেগুন পোড়া দেবো আর পেঁপে সিদ্ধ করব, দিয়ে সকালবেলাটা খেয়ে নেবো। তারপরে দুপুরবেলা আবার রান্না করব। তো দেখো, এই যে পেঁপে গাছ থেকে পেরে নিয়ে এসেছি। পেঁপেটা হালকা মানে ডেসে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে ভিতরে, তো ওই জন্য হাফ রেখে দিয়েছি আর হাফ এই যে কেটে নিয়েছি। কুষাণ আবার পেঁপে মানে হালকা ডাসা পেঁপে খেতে খুব ভালোবাসে, কাঁচা, ওই জন্য ওর জন্য হাফ রেখে দিয়েছি। আর হাফ এই পেঁপেগুলো ভাতে দিলেও বেশ ভালো লাগে, হালকা মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালোই লাগে। আর এর সাথে তো আমি পেঁয়াজ লঙ্কা ভেজে দেবো, লঙ্কা বেশি করে দিলে বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ লাগবে। আর এই দেখো, এদিকে যে মুরগি কটা ছেড়ে দিয়েছি, এদের চাল দিয়ে ছেড়ে খাচ্ছে। এখনও কিন্তু ঈশান কুষাণ ওঠেনি, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 8:30 বাজে। ওরা দুজনে এখনও ঘুমাচ্ছে। তো এটাই অনেক ভালো, ওরা যতক্ষণ ঘুমায় আমার খুব তাড়াতাড়ি কাজ এগিয়ে যায়, ওরা উঠলেই আমার কাজ আর হয় না। এইটাই খুব সমস্যা। আর বাড়ি আজকে কেউ নেই, ওরা উঠলে দুইজনে মারপিট এইসব, মানে হাবিজাবি, এ ওর ধরে টানবে, ও এর ধরে টানবে, কান্না কাটি, এর ফেলে দেবে, বিশাল একটা সমস্যা। তো দেখো, এই যে এগুলো খাচ্ছে, আর আমি এই যে বেগুন দুটো ছিঁড়ে নিয়ে এসেছি গাছ থেকে। তো দেখো, এই যে বেগুনগুলো পোড়া দেবো, এই বেগুন দুটো পোড়া দিয়ে দেবো। আর এই যে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, মানে পেঁয়াজ লঙ্কাগুলো ভালো করে ভেজে নেবো। দেখো, এই যে এই লঙ্কাগুলো সব আমি ভাজবো, সব লঙ্কাগুলো ভেজে একটু বেশি ঝাল ঝাল হবে, তবেই ভালো লাগবে। আর কুষাণ ঝাল খেতে খুবই ভালোবাসে, কুষাণের কোনো অসুবিধা হয় না, আমরা যে পরিমাণ ঝাল খাই কুষাণ সেই পরিমাণই ঝাল খেয়ে নেয়। ঈশানের জন্য একটু হালকা করে আগে তুলে রেখে দেবো পেঁপে সিদ্ধটা। ঈশান আবার বেগুন পোড়া দিয়েও ভাত খেতে ভালোবাসে, অল্প 2-1 গাল। তো ঈশানের জন্য একটু বেগুন পোড়া তুলে রেখে দেবো। আর এই দেখো, এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, কারণ আমাদের বাড়ি ভাতে ভুতি কিংবা পোড়া হলে পেঁয়াজ লঙ্কা না ভাজলে কেউ খায় না, আগে পেঁয়াজ লঙ্কা ভাজতে হবে তারপরে। আর এদিকে দেখো, আমি যখন পেঁয়াজ ভাজছিলাম তখনই দেখছিলাম দুটোই উঠে গেছে, প্রথমে মারছিল। দেখো, দুই ভাই উঠে গেছে। তো আমি ওদের কাছে আসলাম, তো ঈশানকে বললাম একটুখানি ভাইটাকে কোলে করে নিয়ে ঘুরে বেড়া। আমি তার মধ্যে পেঁয়াজটা ভেজে নামিয়ে রেখে মাখাগুলো করে নিয়ে ওকে ওকে নিচ্ছি। তো দেখো, এই যে কুষাণ ব্রাশ করছে, আর ঈশান সেই ব্রাশ ধরে টানছে। তো কুষাণ চিল্লাচ্ছিল, ওই জন্য আমি ওকে নিয়ে আসতে গেছিলাম। দেখো, আমার কথার মধ্যে অনেক কয়বার ঈশান আর কুষাণ বলতে গিয়ে ঈশান বলি, ঈশান বলতে গিয়ে কুষাণ বলি, মানে সারাদিনই আমার এটাই চলতে থাকে, মানে সঠিক করে নামটা একবারে বলতে পারি না, কি একটা সমস্যা। তো দেখো, এই যে কুষাণের ব্রাশ করা হয়ে গেল, ব্রাশ করে এই যে কুষাণকে খেতে দিয়ে দিয়েছি। কুষাণের একটা অসুবিধা হচ্ছিল, কারণ সকাল সকাল সিদ্ধ ভাত, আমরা কোনো দিনই সিদ্ধ ভাত করি না সকাল সকাল, আমি ঝোল ছাড়া আমাদের বাড়ি আবার চলে না খুব একটা, ওই জন্য কুষাণের একটু সমস্যা হচ্ছিল। ঈশান, হ্যাপি বার্থডে। আর এদিকে দেখো, দুপুরবেলা তো দাদা নিয়ে এসেছিলো বাটা মাছ, তো আমি বাটা মাছের ঝাল করেছিলাম, আর সেটা আর ভিডিও ক্লিপ তোলা হয়নি। তো তারপরে আমরা চলে এসেছি, এই যে মা বললো সন্ধ্যাবেলা একটু পিঠে বানাবে, তো ওই জন্য আমরা সবাই মিলে গুছিয়ে গেছি, বসে পড়েছি সন্ধ্যাবেলা পিঠে বানানোর জন্য। তো আমি এই যে জলটা গরম করে মাকে দিলাম, হালকা মানে গরম, সেই জলটা মা নিয়ে, মানে আঙুল সহ্য করা যায় যেমন গরম তেমন গরম করে দিয়েছি। মা সেই জলটা নিয়ে যে আমাকে ব্যাটারটা গুলে দেবে। এই পিঠেটাকে আমরা বলি কাস্তে পড়া পিঠে। তো তোমরা কে কী নামে এই পিঠেটাকে জানো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, মা এই যে গুলে দিচ্ছে, বাবা গিয়ে চালের গুঁড়ে নিয়ে আসলো একটুখানি আগে। আর এই দেখো,
পিঠে খাওয়ার জন্য কুষাণ হাজির। আর ওদিকে আছে আমাদের আর একজন দুঃখে কাকা, মানে আমাদের ছোট কাকা। তো দেখো এই যে মা গুলে দিচ্ছে, আর আমি এদিকে খোলামুচিটা বসিয়ে মানে উনানে একটু গরম করে নিচ্ছি। তো দেখো এই যে গোলা কমপ্লিট। তো প্রথমবার দিয়েছিলাম একটু মানে কেমন একটা হয়ে গেছিলো, উঠছিল না। তো ওই জন্য প্রথমবারটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। দেখো এই যে দ্বিতীয়বার। তো এইবারে ভালোই উঠে গেছিলো, অসুবিধা হচ্ছিল না। মানে প্রথমবারে গোলাটা একটু হালকা হয়ে গেছিলো, ওই জন্য মা আবার একটু চালের গুঁড়ি দিয়ে আবার একটু গুলে দিয়েছে। তো তখন আর অসুবিধা হয়নি। প্রথমবারে একটু অসুবিধা হচ্ছিলো, ওই জন্য দেখো চারি সাইডে কেমন একটা মানে ধরে ধরে গেছে, পুড়ে পুড়ে গেছে, কেমন একটা হচ্ছিল। তারপরে মাকে বললাম আর একটু, কাকাও বললো আর একটু চালের গুঁড়ি দিয়ে একটুখানি করে দেয়। তো দেখো, আর আমার অবস্থাটাও একবার দেখো, আমি আজকে সব মাথা ঘষেছি কিন্তু চুলটা আঁচড়ানো মানে এত আলছে, চুলটাও আঁচড়ায়নি, একটা সিঁদুরও পড়িনি, টিপও পড়িনি, মানে পুরো দেখো কী অবস্থা। এভাবে বসে গেছি। তো ওদিকে পিঠে হচ্ছে, আর ঈশান ঘুমিয়েছিল। ঈশানের সন্ধ্যা সন্ধ্যা ঈশান ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য ঈশানকে আর দেখা গেল না। তো দেখো এই যে এখন বেশ ভালোই উঠে যাচ্ছে, কিন্তু পিঠের সেই যে ফুলে ফুলে বুকটা ওঠে সেটা ওঠেনি, কেন জানি না। পিঠের বুকটা ভালো একটা ওঠেনি, কিন্তু পিঠে খুব একটা খারাপও হয়নি, ভালোই হয়েছিল। তারপরে মা বলছিল এগুলো মানে রসে দিয়ে জ্বালাবে, দুধ নিয়ে এসেছিলো, চিনি, সেইগুলো দিয়ে রস দিয়ে এগুলো জ্বালাবে। আর ওই পিঠেটা খেতে বেশ ভালোই লাগে। আর শুকনো মানে কয়েক খোলা তো মানে ভেজে ভেজে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে, বাবা, কাকা, মা, কুষাণ, চিনি দিয়ে সব বসে বসে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো এই যে সবে আগের 4টে বানিয়েছিলাম আগের বার, তো সেই 4টে কুষাণ আর বাবা দুটো নিয়ে নিয়েছে, কুষাণ একটা নিয়েছে, আর ওখানে একটা ছিল। দেখো এবার বানিয়েছি, দুঃখে বলছিল মানে কাকা বলছিল যে আগের বারটা ভালো হয়নি, আমি খাবো না, ওই জন্য ভালো হয়েছে এবার। কাকা খাওয়া শুরু করে দিয়েছিল। এই দেখো এইদিকে মা রস দিয়ে ভালো করে এটা থেকে জ্বালিয়েছে, এবার হেবি সুন্দর দেখতে লাগছে। আর এই যে ঈশানবাবু উঠে গেছে, তো আমি ঈশানবাবুকে খাওয়াচ্ছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমার প্রোফাইলটাকে ফলো করে পাশে থেকো, একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। তো টাটা।